হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের 2018 প্রিলিমসের কোশ্চেন। প্রিলিমসের জিএস কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। চলো দেখি, ইতিহাস থেকে দেখব। ইতিহাস থেকে দেখে নেব কি কি কোশ্চেন এসেছিল 2018 সালে প্রিলিমসে। এক নম্বর, ইতিহাস থেকে এসেছে কোন আন্দোলনের সঙ্গে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন? সেটা সেই যুদ্ধের নাম কি? ইয়ং বেঙ্গল আন্দোলন। ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন, যে ছিল নব্যবঙ্গ আন্দোলনের একজন নেতা। ইয়ং বেঙ্গল মানে নব্য বেঙ্গল। 2 নম্বর কোশ্চেন, গুপ্ত যুগে একজন চিকিৎসকের নাম লেখো। সুশ্রুত। গুপ্ত যুগের একজন চিকিৎসকের নাম সুশ্রুত। 3 নম্বর কোশ্চেন, কোন আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট 1919। রাওলাট অ্যাক্ট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। 4 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 5 নম্বর কোশ্চেন, কোন ব্যক্তি দিন ই এলাহি প্রথম সদস্য ছিলেন? দিন ই এলাহি আকবরের চালু করা ধর্ম, আর সেই ধর্মে প্রথম সদস্য হিসেবে কে যুক্ত হয়? রাজা বীরবল, যার প্রকৃত নাম মহেশ দাস। 6 নম্বর কোশ্চিন, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্যকারী কে ছিলেন? ক্ষুদিরাম বসুর সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি ছিলেন ক্ষুদিরাম বসুর সাহায্যকারী। তারা তারা কোন কাজে সহায়তা করেছিল? বিচারক কিংসফোর্ডকে মারার জন্য। এবার দেখবো ভূগোল থেকে কি কোশ্চেন এসেছিল। 1 নম্বর, দামোদর নদের উৎপত্তি কোথায়? দামোদর নদের উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে। দামোদর নদের উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে। 2 নম্বর কোশ্চিন, ভারতের সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর অবস্থিত তার নাম কি? নর্মদা। নর্মদা নদীর ওপরে সর্দার সরোবর বাঁধ এটি অবস্থিত। 3 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করো। কংসাবতী। কংসাবতী কোথায়? কংসাবতী কংসাবতী হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর গঙ্গা, গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ। আর তিস্তা, তিস্তা কোনটা? তিস্তা হচ্ছে জলপাইগুড়ি। তিস্তা হচ্ছে জলপাইগুড়ি। আর তোরসা হচ্ছে কোচবিহার। 4 নম্বর কোশ্চিন, সৌরজগতের একমাত্র গ্রহ। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে। আমাদের পৃথিবী কোন দিকে ঘোরে? আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কিন্তু শুক্র গ্রহ এটা একমাত্র গ্রহ যে গ্রহটা পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, তার নাম শুক্র। 5 নম্বর কোশ্চিন, ভারতের ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি। এখানে উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি। আর এই উত্তরপ্রদেশে অনেক ইক্ষু বা আখ উৎপাদন হয়, তাই একে কি বলা হয়? এখানে অনেক চিনি উৎপাদিত হয়। চিনি উৎপাদনের কারখানা অনেক আছে উত্তরপ্রদেশে, তাই একে বলা হয় চিনির বাটি। উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়।
6 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নর্মদা নদী উৎপত্তি হয়েছে। এই নর্মদা নদী এটি একটি পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ এই নদীটি আরব সাগরে পতিত হয়েছে বা আরব সাগরের সঙ্গে মিশেছে। এটি কোন নদী? ওটা অমরকন্টক থেকে এই নদীটির উৎপত্তি। 7 নম্বর, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গিয়েছে এটা কর্কট ক্রান্তি রেখা। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গিয়েছে তার নাম কর্কট ক্রান্তি রেখা। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। নেক্সট, এবার দেখবো সংবিধান থেকে 2018 সালে কি এসেছিল দেখে নিই। 1 নম্বর, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম। ভারতে যতগুলো হাইকোর্ট আছে তার ভিতর সব থেকে পুরাতন হাইকোর্টের নাম কলকাতা হাইকোর্ট। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1862। কত সালে? কলকাতা হাইকোর্ট এটি হচ্ছে ভারতের পুরাতন হাইকোর্ট, সর্বপ্রথম হাইকোর্ট, এটি প্রতিষ্ঠিত হয় 1862 সালে। 2 নম্বর কোশ্চেন দেখব, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? অর্থাৎ কোন রাজ্য ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল প্রথম? অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে এই রাজ্যটি গঠন করার জন্য অনেক আন্দোলন করে সেখানকার জনগণ, এবং পরবর্তীতে 1953 সালে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ভাষার ভিত্তিতে। 3 নম্বর, কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 1951 সাল থেকে পরপর সংশোধন হয়েই যাচ্ছে, এখনো পর্যন্ত সংবিধানের সংশোধন কিন্তু হয়েই যাচ্ছে। আর ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার সংশোধন হয়েছিল কততম সংশোধন? সেটা ছিল 42 নাম্বার বা 42তম সংশোধন। 4 নম্বর কোশ্চেন, পদে থাকাকালীন যদি কোনো রাষ্ট্রপতি মারা যায় তাহলে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করে। আমরা জানি যে যদি রাষ্ট্রপতি মারা যায় তাহলে তার পরিবর্তে যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। তবে তিনি রাষ্ট্রপতি হিসেবে কতদিন কাজ করতে পারেন? 6 মাস। সঠিক উত্তর 6 মাস। 5 নম্বর কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী বা কোন আর্টিকেল অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? আর্টিকেল 368। আর্টিকেল 368 যে ধারা, এই ধারা অনুযায়ী কিন্তু ভারতের সংবিধানের সংশোধন করা যায়। অর্থনীতি থেকে কি কোশ্চেন আসছে দেখে নি। নাবার্ড, নাবার্ড একটি হচ্ছে প্রতিষ্ঠান, এই কোন উন্নতির সাথে জড়িত? এটা হচ্ছে গ্রামীণ উন্নয়নের সঙ্গে জড়িত। এটা কি গ্রামীণ উন্নয়নের সঙ্গে জড়িত? গ্রামীণ। নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে কি গ্রামীণ উন্নয়নের সঙ্গে জড়িত নাবার্ড। ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়নের সঙ্গে জড়িত। 2 নম্বর, কোন টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? কোন টাকা? সাধারণত প্রত্যেক যে নোট আছে সেগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু মুদ্রিত করে, বা সে তাতে গভর্নর জেনারেল বা গভর্নর, যে গভর্নর থাকে গভর্নর, সেই গভর্নরের সই থাকে। কিন্তু 1 টাকার যে নোট আছে সেই নোটটিতে ভারত যে সরকার অর্থাৎ সেক্রেটারির সিগনেচার থাকে। তো এখানে ভারত সরকার কোনটা মুদ্রিত করে? সেটা হচ্ছে 1 টাকা। পদার্থবিজ্ঞান থেকে দেখে নেব কি এসছে। 1 নম্বর, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলি যোগাযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা। আমরা
টেলি যে যোগাযোগ করি সে তার মাধ্যমে কোনটা সে মাধ্যম হিসেবে কাজ করে? মাইক্রো তরঙ্গ। 2 নম্বর, গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার অবতল দর্পণ। অধিবৃত্তাকার অবতল দর্পণ গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। 3 নম্বর, অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? অতি নিম্ন তাপমাত্রার যদি কোনো ঘটনা হয় সেটা কি হয়? ক্রায়োজেনিক্স। ক্রায়ো মানে অতি নিম্ন তাপমাত্রা, ক্রায়োজেনিক্স। জীববিদ্যা। জীববিদ্যা থেকে দেখে নিই কি কোশ্চেন। 1 নম্বর, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? যেসব পতঙ্গরা রোগ বহন করেন, নিয়ে বেড়ায়, বহন করে বা সংক্রমণ করে, তাদের কি বলে? ভেক্টর। তাদের কি বলে? ভেক্টর। পোলিও টিকা। পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস সল্ক। জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। 3 নম্বর কোশ্চিন, মানুষের খুলি কটা হাড় দিয়ে তৈরি? মানুষের খুলি 22টি হাড় দিয়ে তৈরি। মানুষের খুলি 22টি হাড় দিয়ে তৈরি। সাধারণ জ্ঞান থেকে এসেছে কোশ্চেন 1 নম্বর, ইউআইডিএআই। ইউএআইডিএআই এর পূর্ণরূপটি কি? যে আধার তৈরি করে, সেই আধার তৈরি করার যে সংস্থা তার কি নাম? ইউনিক। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন আইডি। ইউনিক আর আইডিতে আইডি আইডেন্টিফিকেশন, আর এ অথরিটি, আর অফ ইন্ডিয়া ইন্ডিয়া। 2 নম্বর, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল তিনি কোন রাষ্ট্রের নাগরিক? স্পেন। রাফায়েল নাদাল হচ্ছে স্পেন, স্পেনের নাগরিক তিনি। 3 নম্বর, নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সঙ্গে ভারতের রাজ্যগুলির সম্পর্ক স্থাপন করো। দেখবো সাত্রিয়া। সাত্রিয়া কোথাকার? সাত্রিয়া হচ্ছে আসামের নৃত্য। আসামের নৃত্য, ক্লাসিক্যাল নৃত্য। আর মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কোথাকার? মোহিনীঅট্টম কেরলের, কেরালা। আর অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। আর ভারতনাট্যম তামিলনাড়ু। 4 নম্বর কোশ্চেন দেখব, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমা এর যে সাংকেতিক বোমা তার নাম হচ্ছে লিটল বয়। লিটল বয়। আর আরেকটি ছিল ফ্যাটম্যান। তো এখানে হচ্ছে যেটা হিরোশিমাতে ফেলা হয়েছে সেটার নাম হচ্ছে লিটল বয়, আর যেটা নাগাসাকিতে ফেলা হয়েছিল তার নাম ফ্যাটম্যান। 5 নম্বর, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? কোন দেশে কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়? এটা ফ্রান্স। বন্ধন এক্সপ্রেস কোথায় থেকে কোথা পর্যন্ত যাত্রা করে? এটা কলকাতা থেকে। বন্ধন এক্সপ্রেস এটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, আর ওদিকে হচ্ছে বাংলাদেশের খুলনা। কলকাতা থেকে খুলনা পর্যন্ত যাতায়াত করে বন্ধন এক্সপ্রেস। 7 নম্বর, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা? অমর্ত্য সেন। নোবেল জয়ী অমর্ত্য সেন তিনি লিখেছেন দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। 8 নম্বর কোশ্চিন, সাইমন ক্ষীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন, ওয়েট লিফটিং বা ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত সাইখম মীরাবাই চানু। 9 নম্বর, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? ফর্মুলা 1 এই শব্দটি বা এই টার্মটি মোটর রেসিং এর সঙ্গে যুক্ত। মোটর রেসিং এর সঙ্গে ফর্মুলা 1 যুক্ত। 10 নম্বর, ব্রিক্স এর সদস্য রাষ্ট্রগুলোর নাম কি? ব্রিক্স, বিএ ব্রাজিল, আরএ রাশিয়া, আইএ ইন্ডিয়ান,
সিএ চীন, আর এসে হচ্ছে সাউথ আফ্রিকা। এটা হচ্ছে ব্রিক্স এর সদস্য রাষ্ট্র। বর্তমানে এর আরো নতুন নতুন রাষ্ট্র এই ব্রিক্সে যুক্ত হয়েছে। 11 নম্বর, জাল্লিকাট্টু। জাল্লিকাট্টু এই খেলাটি কোন রাজ্যে হয়? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে জাল্লিকাট্টু খেলাটি হয়। 12 নম্বর কোশ্চেন, কোন সিএপিএফ সেন্ট্রাল আর্ম, এটা হচ্ছে সেন্ট্রাল আর্ম আর্ম পুলিশ ফোর্স, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ইন্দো চীন সীমান্তা পাহারা দেয়? সেটা হচ্ছে আইটিবিটি বা ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ। এরা কি করে? ইন্দো চীন, যেটা হচ্ছে চীনের বর্ডার, তিব্বতের যে বর্ডার, সেদিকে কিন্তু পাহারা দেয় আইটিবিটি। এদেরকে বলা হয় আইটিবিটি, ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ। এটা হচ্ছে সেন্টার আর্ম পুলিশ ফোর্সের মধ্যে পড়ে। 13 নম্বর, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হ্যাদোমিটার। সমুদ্র কতটা গভীর তা মাপতে আমরা যেটি ব্যবহার করি সেটা হচ্ছে ফ্যাদোমিটার। ফ্যাদো 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 মিটার, ফ্যাদো মনে রাখতে হবে। 14 নম্বর, উচ্চতা জনিত ভয়কে কি বলে? উচ্চতা, অনেক উচ্চতা, অনেক উঁচুতে যদি যায় একটা ভয় কাজ করে, সেটাকে বলে অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রো মানেই উচ্চতা, অ্যাক্রো মানে কি উচ্চতা, আর ফোবিয়া মানে ভয়। তাহলে উচ্চতা জনিত ভয়, আমি যদি অনেক উঁচুতে উঠি তারপরে যে ভয়ের সৃষ্টি হয় সেই ভয়টিকেই বলা হয় অ্যাক্রোফোবিয়া। 15 নম্বর কোশ্চিন, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস, যোগকে প্রমোট করা হয় যে দিনে, বা যেই দিনে যোগকে স্মরণ করা হয়, সেই দিনটি কোন কোন দিন সেলিব্রেট করা হয়? 21শে জুন। 21শে জুনকে আমরা কি হিসেবে পালন করি? আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল যোগা ডে। 16 নম্বর, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতাকে? এটা একটা বুক, এর অথরকে, রাইটার হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটির রচয়িতা সৌরভ গাঙ্গুলি, বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। 17 নম্বর, ভাবা কবচ। ভাবা কবচ কি? ভাবা কবচ এটি একটি জ্যাকেটের নাম। এটা একটি কিসের নাম? জ্যাকেটের নাম। কি জ্যাকেট? এটা একটি হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট, এটা ভাবা কবচ। ধন্যবাদ।